লাগছে। পালং শাকটা পুরো সফট এন্ড জুসি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আসলে চলে এলাম স্পেন। আমরা কিছুক্ষণ আগেই নামলাম। আমার সাথে আছে রোমান ভাই। কেমন লাগছে ভাই? ভাই অনেক ভালো লাগছে ভাই, তোমার অধীনে এসে খুবই ভালো লাগতেছে। ভালো একটা গাইড দিতে পারো তুমি। আমাদের সাথে আসলে আমরা তিনজন আছি, অপূর্ব, রোমান ভাই আর শামসুল ভাই। তো ওনারা তিনজনই আসলে নতুন, আজকেই ফার্স্ট মাল্টা থেকে বের হলেন তারা। ইউরোপে এর আগে কখনোই ঘোরা হয়নি। আমাদের সাথে আছে শামসুল ভাই। কেমন লাগছে ভাই? ভাই খুবই ভালো লাগছে, আমি তো ভাবছি অনেক ঠান্ডা হবে, এখন আমি খুব হট ফিল করতেছি। শামসুল ভাই আসলে আমরা সবাই আসলে অনেক অনেক মোটা মোটা জ্যাকেট ট্যাকেট নিয়ে আসলাম, কিন্তু আসলে তেমন কিছুই ঠান্ডা দেখছি না আসলে। খুবই ভালো লাগছে, এই প্রথম একটা ট্যুরে আসলাম আপনাদের সাথে, সো ভালোই লাগছে। আমরা সবাই এখান থেকে কাঠ কিনে ফেললাম 48 ঘন্টার। শামসুল ভাই সহ সবাই। কেমন লাগছে ভাই, আপনি কাঠ কিনলেন? অনেক অপেক্ষার পর আমরা একটা কাঠ কেনার মেশিন পেলাম। অবশেষে আমরা কাঠ, এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে সিটির দিকে। আর মাত্র 2 মিনিট করছি। আমরা এখান থেকে যাচ্ছি সাগ্রাদা ফ্যামিলিয়ার দিকে। গাইস, অবশেষে আমরা চলে এলাম সেই সাগ্রাদা ফ্যামিলিয়াতে। এসে দেখতে পাচ্ছেন সবাই ছবি তোলায় ব্যস্ত। সাধারণ একটি জায়গা, অসাধারণ একটা কিছু খাওয়া লাগবে। সবাই আসলে খুবই ক্ষুধার্ত, অপূর্ব খুব ক্ষুধার্ত। খুব সুন্দর লাগছে আসলে এই জায়গাটা। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা আসলে 1882 থেকে কাজ শুরু হয়েছে, এখনো এটা কার্যক্রম চলছে। জায়গাটা খুব অসাধারণ লাগে আসলে। আনসল ভাই, এত ছবি তুলছেন কেন? বান্ধবীদেরকে পাঠাতে হবে, জাস্ট ফ্রেন্ডদেরকে পাঠাতে হবে। অপূর্বর অনেক খিদে লাগছে। অপূর্ব, কি অবস্থা? মারাত্মক ক্ষুধা লাগছে। অসাধারণ একটি জায়গা। এখন কেএফসিতে চলে এলাম, একটা বার্গার নিলাম। এখন খাওয়া করবো সকালবেলা একটু। আমরা এখন বার্সেলোনা সিটির আশেপাশে ঘুরে দেখছি, পরে হোটেলের দিকে যাব। বার্সেলোনার বাদ হোটেলে চলে এলাম, চেক ইন করলাম একটু আগে। অঞ্চলে আছে এখানে আমরা সুন্দর একটা কমের মধ্যে, সাশ্রয়ী মূল্যে একটা হোটেল নিয়ে ফেললাম। বেড সিস্টেম, অপূর্ব। আমরা এখন একটা বাঙালি হোটেলে এলাম, মধুর ক্যান্টিন। আমরা খাওয়া দাওয়া করছি। এখন আমি একটা গরুর দম বিরিয়ানি নিয়ে নিলাম। খাবারটা মোটামুটি ঠিক আছে, ভালো। উনি আসলে বাংলা খাবার পছন্দ করে, বয়স্ক মানুষ, যার ফলে ডিফারেন্ট কিছু খেতে পারে না, তাই তিনি বাংলা খাবার অর্ডার করলেন, ডাল ভাত। আসলে বার্সেলোনা আসার তেমন একটা প্ল্যান ছিল না এখন। আসলে অন্যান্য দিকে প্ল্যান ছিল আর 2-3টা দেশে। হঠাৎ করে চিন্তা করলাম আসে, বান্ধবীগুলো যে একটা জায়গায় ঘুরে আসতে দরকার। আমিও অনেকদিন যাবৎ আসলে কোথাও যাইনি, তো চিন্তা করলাম ঘুরে আসি। সে থেকে আছে চলে এলাম, ভালো লাগছে আসলে। বিকালটা খুব সুন্দর। আমরা গোথিক কোয়ার্টারে চলে এলাম, সুন্দর। এখন যাচ্ছি বার্সেলোনা বিচের দিকে। শামসুল ভাই শুধু বলে যে বিচে যাবে। ভাই বিচে কি এত? বিচেই শান্তি। বিচে কেমন শান্তি ভাই? অনেক ধরনের শান্তি, চোখে শান্তি, মনে শান্তি। শেষে পৌঁছে গেলাম সেই বার্সেলোনা বিচ।
আমরা এখন রাতের খাবার খাচ্ছি। এখানে ডাল দিয়ে কালো বোনা দিয়ে খাচ্ছি। খুব মজা আসলে, সবাই বলছে। ভাই খাবারটা কেমন লাগছে? আনসুল ভাই পালং শাক খুব ভালো লাগছে। পালং শাকটা পুরো সফট এন্ড জুসি। এটার নাম হচ্ছে মোহাম্মদিয়া হোটেল। মোহাম্মদিয়া হোটেল না এখানে মালিকের সাথে কথা হলো, হচ্ছে রামগঞ্জের, খুব ভালো মানুষ। খাওয়া দাওয়া শেষ করলাম। আসলে এখানে খাবারটা খুব মজা ছিল। পালং শাক আর গরুর যে কালো বোনাটা, এটা আসলে অসাধারণ ছিল। মনে হচ্ছে যে পুরো বাংলাদেশে বসে একটা হোটেলে খাচ্ছি। সবাই বার্সেলোনা এলে খাবার খাওয়ার জন্য এই হোটেলে চলে আসবে, মোহাম্মদিয়া রেস্টুরেন্ট। The next day. গুড মর্নিং গাইস, সেনের দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগত। আমরা এখন হোটেল থেকে চেক আউট করলাম। গাইস এখন আমরা যাচ্ছি লা রামলা নামে একটা জায়গা আছে, ওইখানে যাচ্ছি। এটা খুব পপুলার একটি জায়গা। হ্যাঁ, এই হচ্ছে সেই জায়গা, লা রামলা। খুব সুন্দর। গাইস আমরা এখন চলে এলাম আমাদের সেই প্রিয় জায়গা, বার্সেলোনার আরেকটি অ্যাট্রাকশন, কাসা বাতলোতে। অপূর্ব আছে, একটু পর পর বলে যে ভাই ফোনে চার্জ শেষ, তারপরে একটু পরে বলে যে ভাই খিদা লাগছে। কি যে একটা অবস্থা। Propera parada, Passeig de Gràcia, Mallorca. ওয়াও, গাইস তো অবশ্যই 60টি জায়গায় ঘুরলাম। আজকে ব্লগ এই পর্যন্তই। কেমন লাগছে? হ্যাঁ ভাই, ভালোই লাগছে। শেষ হলো আমাদের স্পেন ট্যুর, দুজনের ট্যুর ছিল। তো সারাদিন ঘোরাঘুরি করে এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। তো গাইস আমাদের এখানে আছে শামসুল ভাই। তো ভাই কিছু বলবেন, কেমন লাগলো স্পেন ট্যুর? আমি কিছু বলবো না, একটা কথাও বলবো না। আপনি কি হতাশ? তো গাইস উনি মুরব্বী মানুষ, ওনাদের আর কি বলবো, ওনাকে বাদ দেন। আমাদের এখানে আছে রোমান ভাই। তো ভাই আপনার কেমন লাগলো? না, অনেক ভালো লাগছে। সে একজন ভালো, অনেক অভিজ্ঞ, যদিও অনভিজ্ঞ বলতেছে অভিজ্ঞ। আমাদের ম্যানেজমেন্টটা ও ভালোভাবে মেনটেন করছে। হ্যাঁ, সব কিছুই ঠিক আছে। আমাদের শাহাদাত ভাই অনেক গাইড করেছে, তিনি সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। তো ওভারঅল খুবই ভালো ছিল স্পেন ট্যুরটা। ব্লগের মেন্টার জন্য তার পাশে থাকবেন, লাইক বাটন এন্ড সাবস্ক্রাইব বাটন করে টিপে দিবেন। আমাদের সাথে অবশ্যই থাকবেন।